की जय, भारत माता की जय, भारत माता की जय। বয়স কম আছে এই ধারণা নিয়ে কিন্তু আর চলো না, সমস্যা হয়ে যাবে। মানে এমন হয়ে গেল যে মানে আমার বয়সটা আছে, এটা আমার কাছে সবথেকে বড় অ্যাসেট, যেটা আমি মনে করতাম। মানে আমার কি বলতো, আমি যখন 18 সালে আমার গ্র্যাজুয়েশন, তখন আমার বয়স সবে 21। এবার আমি 19 সালে প্রথম WBCS দিলাম, ওটা গ্রুপ সিটা পেলাম। এবার 18-র মানে আমি পাস করে বেরোলাম কলেজ, আর 19-এর যে মেস, মাত্র 6 মাসের গ্যাপ। এই 6 মাসের প্রিপারেশনে কিন্তু আমি WBC গ্রুপ সিটা পেলাম। তারপরে মোটামুটি 20 যেটা মেস, সেটা দিয়ে আমি ডিএসপিটা পেলাম। এবার যেহেতু আমার খুব কম গ্যাপ ছিল, ওই জন্য ফার্স্ট অ্যাটেম্পটে আমি অপশনাল দিতে পারিনি, পরেরটা হয়ে গেল। এবার ওই মাঝখানে অনেক ফর্ম ফিল আপ হয়েছে, মাঝখানে WBCSটাই ঠিকঠাক হয়নি, কারণ কোভিডের কারণে একমাত্র। তো WBSI হয়েছে, কনস্টেবল হয়েছে, অনেক হয়েছে। এবার আমি চাকরি ছোটো বড়ো করে বলছি না, সবার তো একটা প্যাশন থাকে। আমার যেমন ইচ্ছে ছিল আমি ডিএসপি হবো বা WBCS অফিসার হবো, তো মেনলি ডিএসপিটা। তো আমি কিন্তু কোনো ফর্ম ফিল আপ করিনি, কোনো পরীক্ষা দিইনি, কারণ আমার একটাই সাহস ছিল যে আমার বয়স কম। আমি যদি এই অ্যাটেম্পটে নাও পাই, আমার জন্য এখন মানে 36 বছর 42 বছর অবধি বয়স পড়ে আছে। আমি একদিন না একদিন ঠিক পাবো চেষ্টা করলে। আমার হয়তো এই বছর 10 নম্বরের জন্য পেলাম না, পরের বছর পাবো। ঠিক তোমাদেরও তেমন, এখন 18 বা 20 বা 21 22 অ্যাভারেজ আমি ধরলাম 20 বছর বা 22 বছর তোমাদের। তোমরা যে অ্যাটেম্প যেগুলো পাবে পুলিশের জন্য এনাফ, বা আর্মির জন্য অনেকের এনাফ। এখানে শুধু ফিজিক্যাল ফিটনেসটা যেটুকু পড়াবে, তোমাদের স্যারেরা যেগুলো পড়াবেন, নিশ্চয়ই ওনারা তোমাদের দায়িত্ব নিয়েছেন বলেই তোমাদের অ্যাডমিশন এই কারণে নিয়েছেন যে তোমাদের দায়িত্ব নিতে পারবেন। এবং ওনারা আমি আশা করছি যথেষ্ট রিসার্চ করেন পেপারের উপর, যে কোন ধরনের কোশ্চেন প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে, ওগুলো ঠিকঠাক করো। আর সাথে এই রানিং ফিজিক্যাল ফিটনেসটা তো পুলিশ বা আর্মির জন্য বিশাল দরকার। কারণ আমি যখন এসেছি, আমার ছবি দেখালে বুঝতে পারতাম আমি এর থেকেও মোটা ছিলাম, এই আর কি। আমার পিঠে একটা অবস্থা ছিল। ট্রেনিংয়ে ঢোকার পরে মানে ভোরবেলা থেকে শুরু করে ডিএসপি কনস্টেবল এসআই, এখন ওইসব কোনো মানে মাপ নেই, সব সেম। তো ভোর 4:30 থেকে শুরু হতো, ব্যারাকপুরে তো তাও একটু রেহাই ছিল, মোটামুটি সন্ধ্যা 6টার মধ্যে শেষ হয়ে যেত। তো যখন লোগো দেওয়া যাচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, ওখানে ওই ট্রেনিংটা কী হয়, সকাল 4:30 থেকে শুরু হয়, রাত 12টা অবধি চলে। 12টা অবধি কি মানে তোমার যে ফিজিক্যাল ফিটনেস তাই না, ফিজিক্যাল ফিটনেস না থাকলে ট্রেনিংটা করতে পারবে না। কীরকম, উঠলাম, উঠে দৌড়ালাম, বালির বস্তা চেপে ব্যাগ চেপে যাবে, 5 কিলো 7 কিলো 2 লিটার জল এরকম নিয়ে। এবার ওই নিয়েই দৌড়াও সারাদিন, ওটা আর নামবে না সারাদিন। তারপরে হচ্ছে 5 কিলো একটা যে মানে 303, ওটা 4 কিলো 996 গ্রাম, মানে 4 গ্রাম কম 5 কিলো, সারাদিন ওইসব নিয়ে ঘুরে বেড়াতে হবে। আর তারপরে ইউনিফর্ম, মানে কবার যে গায়ে ঘামবে আর কবার গায়ে শুকাবে কোনো ঠিক নেই। তো ওই অবস্থায় তোমাকে সারাদিন ট্রেনিং, সারাদিন ক্লাস, মাঝখানে একটু গ্যাপ পাবে, খাওয়া দাওয়া করে স্নান করে আবার ক্লাস, আবার সন্ধ্যাবেলায় একটু রেস্ট পেলে হয়তো 1 ঘন্টা গ্যাপ, রেস্ট হয়ে ফ্রেশ হয়ে আবার ক্লাস রাত 12টা অবধি। আবার এমনও আছে তোমাকে হয়তো যদি বদমাশি করো, ওখানে গিয়ে রাত দুপুরবেলা আবার 1টা 2টোর সময় আবার তোমাকে ডেকে কিচ্ছু না, গল্প করবে, মাথায় নিয়ে আসবে, এসে গল্প করবে, কেমন আছে বাড়ির সব কেমন, বা কী পড়াশোনা কেমন, কোনো ক্লাস বাকি আছে কিনা, এরকম। কিন্তু আমরা এই ব্যাচ মানে এই ব্যাচটা ওটা থেকে রেহাই পেয়েছি, কারণ আমাদের ব্যাচটা খুব ডিসিপ্লিন ছিল, স্যারাই বলতেন। তো বাকি যারা আছে আগের ব্যাচে দেখেছি, বা সাব ইন্সপেক্টর কনস্টেবল, ওদের তো কোনো রেহাই নেই। কারণ সাব ইন্সপেক্টর ব্যাচরা আগে যেটা ছিল খুব বদমাশি করেছে,